তোমার আম্মুর খোঁজ খবর রাখে না? তোমার কষ্ট লাগে এগুলো দেখে? না না ঠিক আছে। যারা আছেন, আমি একটা ব্যবসা করে খাইতে চাই, আমি কিছু করে খাইতে চাই। আমি এই স্বামী নিয়ে থাকবো না, কারণ তার সংসার আছে, সে আমাকে বাড়িতে নেয় না। তারপর আমি 4 বার গেছি, আমাকে মাইরা ধরে পাঠাই দিচ্ছে। না আমি কেন মামলা করেন নাই? এগুলা বুঝি না। বাংলাদেশে তো আইন আছে, আপনার তো যাওয়া উচিত ছিল। মানে উনি যে মামলা চালাবে ওইরকম সক্ষমতা নেই। কিভাবে মামলা করে আমি জানি না ভাই। ছোটবেলার থেকে বাসায় কাজ করছি, আমি এত কিছু বুঝি না। আমি 4 দেওয়ালের ভিতরে বন্দি ছিলাম। স্বামীর সাথে থাকবো না, কারণ তার যখন ঠেকা হয় তখন আসে। ঠেকা দূর নাম কি জানেন আপনার স্বামী? মিন্টু সত্তর রানা, ওই নিজামুদ্দিন কলেজের সাথে মিন্টু সর্দার। ফকির বাড়ি, তারা ফকির বাড়ি ওই জন্য সর্দার হইল। কলেজের সাথে বললেই হবে যে মিন্টু সত্তর রানা। এখন সে ঢাকায় আছে, গুলিস্তান। এখন জনগণের কাছে সাহায্য চাচ্ছেন, তাই তো? এখন আপনি একটু বলে, জনগণের উদ্দেশ্যে একটু বলে আপনি নাম্বারটা বলে দেন। আর একটু বলেন যে দেশ ও প্রবাসী যারা যারা আছেন আমাকে একটু সাহায্য করুন। দেশ ও প্রবাসী যারা আছেন, আমি একটা ব্যবসা করে খাইতে চাই। তো আমি কর্মীতলায় নাম্বারে বিকাশ বা নগদ আছে? ভাই একটু কথা বলতে চান, আমি বলতেছি। আমি নাম্বারটা দিয়ে দেন, আমি সিগারেট বিক্রি করতাম, তো রুটি নিয়ে গেছিলাম কর্মীতলায়। ওইখানে এক মহিলা বিক্রি করে 1 বছর ধরে, আমাকে বলছে তুমি রুটি নিয়ে আসবে না। তো রুটি চলতো ভালোই, ভালো চললে আমি চলতে পারতাম, কিন্তু ওইখানে আমাকে দিতেছে না বিক্রি করার জন্য। সিগারেট বিক্রি করবো, আমার কাছে এত টাকা নাই যে আমি বিক্রি করবো। আপনারা তুমি কাঁদতেছো কেন? একটু সাহায্য করেন। কান্দো না ভাইয়া, কান্না করতেছো কেন? আব্বুর জন্য কষ্ট লাগছে? প্রতিদিন কান্না করো? তোমার আব্বুর উদ্দেশ্যে কিছু বলতে চাও? বলো একটু। যে আব্বু তুমি চলে আসো, তোমার লাগে অনেক কষ্ট হয়, বলো। তোমার আব্বু চলে আসবে ইনশাল্লাহ। খবর হয় না, বলো না, একটু বলো। বাবু আছে তারে নিয়ে হয়তো ই করে না, বাড়ি গেছে তাতেও লাভ হয় না, মারে ধরে। আচ্ছা আপনি নাম্বারটা বলে দেন একটু। নাম্বারটা তো 81988656। আমি আবার বলছি ভাই, 01758 এই নাম্বারে ভাই নগদ খোলা আছে। আপনারা যে যাই পারেন ভাই একটু সাহায্য সহযোগিতা করবেন।